তো এটা পুজোর ভোগেও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো, অসাধারণ লাগবে খেতে। সাদা আলু তরকারি রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে কিন্তু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটা খোসা ছাড়িয়ে এটাকে আলুগুলোকে 4 ভাগ করে নেব। আলুর সাইজগুলো অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু করতে পারো। সবগুলো আলুর খোসাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এর জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, ও তাতে দিয়ে দেব দুটো ছোট্ট দারচিনির টুকরো, দিয়ে দেব দুটো ছোট এলাচ, 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, তোমরা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো। আর দিয়ে দিয়েছি কয়েকটা কারি পাতা। এই কারি পাতাটা কিন্তু এই রান্নায় অবশ্যই ব্যবহার করবে, ভীষণ টেস্টি হয় খেতে, আর সম্পূর্ণ কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। তোমাদের কাছে যদি কারি পাতাটা না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো, কিংবা সেক্ষেত্রে তোমরা কিন্তু কাসুরি মেথিও ব্যবহার করতে পারো। তারপর এই কারি পাতা সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে ভেজে নেব প্রায় 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পর ভাজার পর দেখো পাতাগুলো কেমন শুকিয়ে গেছে, একদম পুরো কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। এর থেকে বেশি ভাজবো না, লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব। তারপর সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। এই নুনটা দেওয়ার ফলে কিন্তু আমরা যখন এর মধ্যে শাকসবজি কিংবা আলুগুলো দেবো তখন কিন্তু সেগুলো ছিটকে আসবে না। তেলটাকে খুব ভালো করে একটু স্প্রেড করে নিলাম। তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা, সামান্য পরিমাণে একটু 5 ফোড়ন, দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর হাফ টেবিল চামচের থেকেও কম একটু গ্রেট করা আদা। তারপর এই সব উপকরণগুলোকে তেলের সাথে জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। তোমরা চাইলে কিন্তু আগেই আলুগুলোকে ভেজে তুলে নিতে পারো, কিন্তু আমি এক প্যাকেই রান্নাগুলো করে নেব। এক প্যাকে রান্নাটা করলে কিন্তু রান্নাটা করতেও বেশ সহজ হয়। সবগুলো আলুকে আমি দিয়ে দিলাম। তারপর এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন। নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। নুনটাকে দিয়ে এবার এই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, পুরো লাল করে। আলুগুলো ঠিক যতটা ভালো করে ভাজা হবে এই রান্নার টেস্টটা কিন্তু ঠিক ততটাই বাড়বে। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ মতো কাজু আর পোস্ত বাটা। আমি কাজু আর পোস্ত দুটো একসাথে বেটে নিয়েছিলাম। এই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে কিন্তু আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, প্রায় 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পর কিন্তু কাজু আর পোস্ত বাটাটা একদম আলুর সাথে পুরো মিশে গেছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো ক্যাপসিকাম আর টমেটো। তোমরা চাইলে কিন্তু এই ক্যাপসিকাম আর টমেটোটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে তরকারিটা দেখতেও বেশ ভালো লাগে, একটা ব্রাইট কালার আসে, আর খেতেও একটু ভালো লাগবে। টমেটো ছাড়াও কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগে, এই আলুর তরকারিটা। টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ হতে পারে। জলটা দিয়ে এবারে সবজিটাকে ফুটতে দেবো প্রায় 5 মিনিট মতো। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চিনিটা অপছন্দ করলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঝোলটাকে খুব বেশ ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। ঝোলটাকে কিন্তু বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা সেই মশলাটা, যেটা আমরা আগেই রেডি করে রেখেছিলাম। মশলাটা ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে দেব এই তরকারির সাথে।
ঝোলটা যখন পুরো ফুটে আসবে খুব ভালো করে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো একটু ঘি ছড়িয়ে গরম গরম নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে সাদা আলুর তরকারি। খেতে কিন্তু অসাধারণ হয়। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।